গত বছর পবিত্র ঈদুল আজহার সময় ঢাকাস্থ সাদেক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকা দিয়ে এক ছাগল কিনে রাতারাতি আলোচনার মধ্যমণি হয়ে ওঠেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান। মূলত মতিউর রহমানের ছেলে মুশফিকুর ছাগলটির সাথে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার পর শুরু হয় তুমুল আলোচনা। এরপর চলতি বছরের ৬ জানুয়ারি দুদকের করা এক মামলার জেরে ১৪ জানুয়ারি গ্রেফতার করা হয় আলোচিত ছাগলকাণ্ডে অভিযুক্ত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক এই কর্মকর্তাকে। এরপর ১৫ জানুয়ারি ঢাকার সিএমএম আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। এবার আবারও সেই মতিউর রহমান আলোচনায়। তাকে যেন এই ছাগল কাণ্ড কোনোভাবেই ছাড়ছে না। গত ১২ আগস্ট তাকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত থেকে কিশোরগঞ্জ কারাগারে নিয়ে যাচ্ছিল পুলিশ। দুপুরে খাবারের বিরতিতে একটি রেস্তোরাঁয় নেমেছিলেন তারা। অভিযোগ উঠেছে পুলিশ সদস্যরা উৎকোচ নিয়ে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দনগরে নিরালাহাড্ডি নামের এক রেস্তোরাঁয় একটি কেবিনে অপর এক ব্যক্তির সঙ্গে মতিউর রহমানের গোপন বৈঠকের সুযোগ করে দেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক উপপরিদর্শক সহ ১১ পুলিশ সদস্যকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে ১১ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি জানানো হয়। এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, বিষয়টি জানার পরই পুলিশের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি এই ঘটনার সত্যতা পেয়েছে। এর ভিত্তিতে ঘটনায় জড়িত ১১ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে।